আপনারা কেমন আছেন সবাই? সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদ মিলাদুন্নবী। কি বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীর একটি মহান মর্যাদা সম্পূর্ণ অনুষ্ঠানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকর ও সুজুদ আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বিশ্ব নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারি জুলুম পরম মাজলুমদের পরম বন্ধু সাইয়েদনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী যেটা মুমিন মুত্তাকিদের জন্য হলো অনেক আনন্দের একটি ঋতু। এই আনন্দ আমরা নতুন করে পাই নাই, এই আনন্দ অনেক আগে আমরা দেখেছি। আল্লাহ রাসূলের জন্মে যেদিন মাটি আকাঙ্ক্ষিত হয়েছিল কবে আমার উপরে নবীর পা পড়বে, বলেন না সুবহানাল্লাহ। যেদিন নবীর আগমন এই দুনিয়াতে হয় তামাম আসমানের ফেরেশতা সকল ফেরেশতার সব দরজাগুলি খুলে রাসূলের উপরে দরুদ পড়তেছিল, বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমার নবী এই ধরাধামে আসলেন, আসার পরে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য ইলাহের যত ইবাদত ছিল, মূর্তি পূজারী এবং অগ্নি পূজারী যারা ছিল, তাদের হাজার বছরের অগ্নিকুণ্ডগুলি রাসূলের জন্মের পরে ভাগ করে নিয়ে গিয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে এই মাটি চিনেছে, আমার রাসূলকে গাছে চিনেছে, আমার রাসূলকে মাছে চিনেছে, আমার রাসূলকে বনের হরিণ চিনেছে। চিল্লাও বলেন না সুবহানাল্লাহ। আমরা ইতিহাস খুললে দেখতে পাই আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসা বাণিজ্যের কাজে গেলেন, সেখানে গিয়ে আমার রাসূল মুরব্বীদেরকে তাজিম করতেছে। মুরব্বীরা একটা গাছের ছায়ার মধ্যে বসেছে,
সেই গাছের ছায়ার মধ্যে আল্লাহ রাসূল অনেক বিনয়ী ছিলেন। তিনি মুরব্বীদেরকে সম্মান করে ছায়ার মধ্যে জায়গা দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কি ঘটনা, আমার রাসূলকে আমি কপাল পুরা মুসলমান মানুষ হয়ে যদি না চিনতে পারি, কিন্তু গাছের ছায়া আমার রাসূলকে ঠিকই চিনেছে, বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে বর্ণনা হয়েছে, সেই দিন আমার রাসূল বিনয় হয়ে নিজের মধ্যে যাচ্ছে আর মুরব্বীদেরকে ছায়ার মধ্যে জায়গা দিচ্ছে, কিন্তু গাছের ছায়া ঘুরে 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 আমার রাসূলকে ছায়া দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যেদিকে যায় ছায়া ওই দিকে যায়, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল তিনি এমন একজন রাসূল ছিলেন, তামাম পৃথিবীর রাসূল ছিলেন। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত একখানা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিন একটি মিম্বরের উপরে হেলান দিয়ে বক্তব্য দিতেন, যেটাকে উসতুনে হান্নান বলা হয়। সেই মরা কাপের প্রতি আমার রাসূল যখন হেলান দিয়ে বক্তব্য দেন, অনেক দিন বক্তব্য দেওয়ার পরে সাহাবায়ে কেরামগণ নতুন করে একটা ইমামগণ বানিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ওই চেয়ারের মধ্যে যখন বসলেন, বসার পরে আলোচনা শুরু করেছে। এমন অবস্থায় আমার রাসূল কানের মধ্যে ছোট বাচ্চার হাউমাউ করে কান্নার মতো আওয়াজ পাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল খেয়াল করলেন কান্না করতেছে কে। খুঁজতে খুঁজতে দেখা গেল এই কান্না কোনো মানবের নয়, এই কান্না কোনো মানুষের নয়। এই কান্না হলো আমার রাসূলের প্রতি ভালোবাসা দেখিয়ে একটি মরা কাক কান্না করতেছে। কাক রাসূলের জন্য কান্না করতেছে, সেটা ছিল মরা খেজুর গাছ। সেখানে হেলান দিয়ে আমার রাসূল কান্না করতেন, বক্তব্য দিতেন, খুতবা দিতেন। আমার রাসূলকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে একটি মরা কাঠ কান্না করতেছে, আমার রাসূল গিয়ে শুনলেন আসলে মরা কাঠ কান্না করতেছে। আমার রাসূল সাথে সাথে উঠে গিয়ে ওই গাছটিকে জড়িয়ে ধরলে বললেন যে, শোনো গাছ, তুমি কাল কিয়ামত পর্যন্ত তুমি এখানে জীবিত থাকবা এবং ফল দিবা, তুমি কোনো চিন্তা করিও না। আল্লাহ রাসূলের এই কথা শুনে সেই গাছ আরো বেশি করে চিৎকার করতে লাগলো, বলেন না সুবহানাল্লাহ। এমন সময় আমার রাসূল ওই গাছের কান্না শুনে বললেন, ও গাছ, আমি বুঝতে পেরেছি তুমি আমার অনেক ভালোবাসার ব্যক্তি, আমি তোমার জন্য দোয়া করছি। আমি কথা দিচ্ছি, কাল কিয়ামতের পরে বেহেশতের মধ্যে তুমি আমার বেহেশতের সঙ্গী হয়ে যাইবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই গাছ চুপ হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার রাসূলের জন্মে যেখানে তামাম পৃথিবীর সর্বস্তরের মাখলুক খুশি হয়ে গিয়েছে, আজকে আমরা ফতোয়া খুঁজি কি? আমি গত কয়েকদিন আগে ঠাকুরগাঁয়ে, আপনারা হয়তো অনেকে জানেন আমি একটা মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসা শিক্ষক। তো আমি প্রস্তাব করলাম যে ঈদের মিলাদুন্নবী সোমবার 16 তারিখে হচ্ছে, এই ঈদের মিলাদুন্নবীতে একটা সরকারি ছুটি দিলে ছুটি পাওয়া দরকার। আমাকে অ্যাটাক করা হলো, আপনি একজন আলেম হয়ে ঈদে মিলাদুন্নবী কেন বললেন? কেন ঈদে মিলাদুন্নবী বলা যাবে না? করে না, ঈদে মিলাদুন্নবী সরকারি ঈদের বড় ঈদ কিভাবে এটা হয়, যেখানে ঈদুল ফিতর আছে, ঈদুল আযহা আছে। আমি অনেকগুলি লজিক পেশ করলাম, তিনারা বললেন যে না। আমাকে উদাহরণ দিলেন, মনে করেন আপনার একটা সন্তান 12 রবিউল আউয়াল সোমবার জন্ম হয়েছে, আবার 12 রবিউল আউয়াল সোমবারের তারিখ ফিনাল হয়েছে। আপনি যদি সেনসিটিভ পিতা, অ্যাক্টিভ পিতা হয়ে থাকে, আপনি কি সোমবারে ওই 12 রবিউল আউয়াল ওই সন্তানের জন্মদিন পালন করতে পারবেন? কারণ ওই দিনই তো মারা গেছে। তাদের উদাহরণ নিয়ে দেখেন। কপাল পড়ার দল, তোমার জেনে রাখা উচিত, কিতাব ভালো করে পড়া উচিত। আমার রাসূল বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউ, নবী আবার বলা গেছে, আমার রাসূল তো জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। লজিকটা আছে, আমার ছেলে সোমবারে মরছে, সোমবারে জন্ম হয়েছিল, মরা ছেলের ইন্তেকাল বার্ষিকী ঈদের মিলাদুন্নবী আমার সোমবারে আমি কিভাবে করি? আমার রাসূল কি আমার কাছে মরছে নাকি? না, আমার রাসূল তো আল আম্বিয়া ওয়া আহইয়াউ, রাসূলের তো কবরের মধ্যে জিন্দা। আল্লাহ পাক প্রত্যেকটা কবরের মাটিকে রাসূলদের দেহ মোবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছে। আজকে আমরা ঈদের মিলাদুন্নবীটা নতুন করে পাই নাই, এটা আমাদেরকে আমাদের মহান আল্লাহ তাআলা শিখিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে
সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা aqrartum wa akhadhtum ala dhalikum isri ক্বালু আqrarna ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটি সমাবেশ করেছেন। আল্লাহ পাক দুইটা সমাবেশ করেছেন কিতাবের মধ্যে পাওয়া যায়, একটা হলো তামাম নবীদেরকে নিয়ে আর একটা হলো তামাম মানুষদেরকে নিয়ে। ও কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক একটা সমাবেশ করেছেন, এই সমাবেশের অতিথি ছিল তামাম